আইপিএল শুরু হতে চলেছে। সারা ভারত ক্রিকেট উৎসবে মেতে উঠবে। তার সাথে মাথা চাড়া দিয়ে উঠবে হাজারো বেটিং অ্যাপ। এরা আপনাকে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা রোজগারের লোভ দেখিয়ে নিজেদের পকেট ভরতে থাকবে। ইউটিউবে যে কোনো চ্যানেলে ভিডিও দেখবেন, সেখানে বেশিরভাগ ইউটিউবার আপনাকে কোনো না কোনো বেটিং অ্যাপ ডাউনলোড করে খেলতে বলবে। এবার আপনি ওই সমস্ত বেটিং অ্যাপ ডাউনলোড করে খেললে আপনার পকেট ভরুক আর না ভরুক, ওই সমস্ত ইউটিউবারদের পকেট অবশ্যই ভরবে। আপনার পছন্দের ক্রিকেটাররাও আপনাকে উৎসাহিত করবে সব কাজ ফেলে রেখে কোনো কিছু না ভেবে আগে টিম বানানোর জন্য। এত লোকের কথা শুনে আপনি হয়তো ওই বরবাদ 11 বা হতাশাগ্রস্ত সার্কেলের মতো কোনো একটা অ্যাপ ডাউনলোড করে ফেললেন, কিন্তু টাকা খরচের ভয়ে খেলা শুরু করছেন না। তখন এই জাতীয় অ্যাপগুলো আপনাকে ফ্রিতে খেলার জন্য বোনাস হিসেবে টাকা পয়সাও দেবে। এইবার আপনি খেলা শুরু করলেন, তবে দুই একটা ম্যাচ খেলার পর আপনার ফ্রি বোনাস বা ফ্রিতে দেওয়া টাকা শেষ হয়ে গেল। এবার আপনাকে নিজের টাকাটা ডিপোজিট করতে হবে। ঠিক এই সময় এরা আপনাকে ক্যাশ ডিপোজিটের উপরও নানান রকম অফার দেবে, যেমন 500 টাকা ডিপোজিট করলে তার সঙ্গে আরও 500 টাকা এক্সট্রা, এভাবেই। এবার এসব দেখে শুনে আপনার টাকা খরচ হওয়া সত্ত্বেও আপনি খেলা শুরু করেছেন, কারণ এতদিনে আপনি এই গেমগুলোর নেশায় পড়ে গেছেন। আর ভাবছেন এই 20 টাকা 50 টাকা এতে কি বা এসে যায়, যদি যায় তো গেলই, আর যদি একবার লেগে যায় তাহলে কোটিপতি, তার সঙ্গে গাড়ি, মোবাইল, আরও কত কি। এভাবেই চলতে থাকে আপনার বেটিং অ্যাপে গেম খেলা। তারপর একটা অ্যাপে সফল না হলে অন্য অ্যাপ, সেখানে সফল না হলে কোনো নতুন একটা অ্যাপ, এভাবেই চলতে থাকে আপনার গেম খেলা। কিন্তু কোনোভাবেই কোনো জাতীয় অ্যাপ থেকে যখন টাকা জিততে পারেন না, তখন তো মনে প্রশ্ন আসেই যে কোন অ্যাপটা খেললে আসলেই টাকা জিততে পারবো। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে বেশিরভাগ লোকই কোনো না কোনো বেটিং অ্যাপে নিজের টাকা লস করেছেন, কেউ বেশি কেউ কম। তবে এরকম হাতে গোনা দু একজনই পাওয়া যাবে যারা বাস্তবে এই জাতীয় গেম থেকে টাকা রোজগার করতে পেরেছে, আর তাদেরকেই কোম্পানি আবার নিজের প্রচারের মুখ বানিয়ে ফেলে। গ্রাম জাতীয় স্তরে এই সমস্ত লোকের মুখ থেকে শোনা তাদের জেতা রাশির কথা শুনে আরও বেশি লোক এই জাতীয় গেমের দিকে আকৃষ্ট হয়, আরও বেশি বেশি লোক এই সমস্ত গেম খেলতে শুরু করে। তবে বাস্তব কথা হলো, আপনি মানে যিনি আমার এই ভিডিওটা দেখছেন, আপনি কখনোই এই জাতীয় অ্যাপ থেকে টাকা জিততে পারবেন না। এবার প্রশ্ন আসবে, তাহলে কেন এত লোক এই জাতীয় গেম খেলছে? আর এই প্রশ্নের উত্তরেই আসল কারণগুলো লুকিয়ে আছে। আসলে এই জাতীয় অ্যাপগুলো নিজেদের মার্কেটিংয়ের পিছনে এত পরিমাণ টাকা খরচ করে যে এরা আমাদের সাবকনসিয়াস মাইন্ড মানে আমাদের অবচেতন মনের সঙ্গে খেলে। তার ফলে আমাদের আশেপাশে একটা জাল তৈরি করে, আর যেই জালে আমরা অনায়াসে ফেঁসে যাই। এবার একটু ভালো করে বোঝাই, আমাদের কাছে ক্রিকেট হলো একটা উৎসব, আর ভালো খেলোয়াড়রা ভগবান। এবার সেই ভগবানই যদি ম্যাচের মাঝে বারবার করে এসে আপনাকে টিম বানাতে বলে, তাহলে একটা না একটা সময় মন তো গলবেই। তার ওপর সামাজিক প্রভাব, বাস্তবে যত মূর্খই হোক না কেন, 5 জনের সামনে নিজেকে সব জানতা দেখাতেই হবে, এটা আমাদের সাধারণ প্রকৃতি। আর এই জিনিসটা কোম্পানিগুলো খুব ভালো করে জানে। সেই জন্য এই জাতীয় বেটিং অ্যাপগুলো নিজেদের গেমকে ভাগ্যের খেলা বলে না, তারা এটাকে স্কিলের খেলা বলে, যেটাকে প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করা সম্ভব। আর ওই স্কিলটাই আমরা বন্ধুদের মাঝে দেখানোর জন্য এই জাতীয় গেমে টাকা লাগিয়ে নিজেদেরকে সব জানতা দেখাই। তারপর কোনো একটা ম্যাচ হলো, সেখানে কোনো বন্ধুদের সঙ্গে বলছি, আরে দেখ আমার ক্যাপ্টেন আজকে কত ভালো খেলছে, তোর তো পুরো টিমটাই বেকার। পরের দিন আবার কোনো কারণে দেখা গেল ওই বন্ধুর ক্যাপ্টেন বা ওই বন্ধুর টিমটা ভালো খেলছে, আপনার টিমটা ভালো খেলছে না। তখন পরের দিন আপনি আবার টাকা লাগালেন, আর এইভাবেই আপনার আপনার বন্ধুর বা আপনার আশেপাশের লোকেদের এই বেটিং অ্যাপে টাকা লাগানো চলতে থাকে। এরপর আসি ডোপামিনের প্রভাব। ডোপামিন হলো একটা হরমোন যার ক্ষরণ আমাদের ভালো লাগা অনুভূতি দেয়। প্রত্যেকবার আমরা যখন এই জাতীয় গেম খেলি, তখন আমাদের ডোপামিন ক্ষরিত হয়, তার ফলে আমাদের ভালো লাগা অনুভূত হয়। আর প্রত্যেকবার এই ডোপামিনের মাত্রাটা আমাদের বাড়িয়ে যেতে হয়, ঠিক যেমন ধূম্রপান বা মদ্যপ সেবনের ক্ষেত্রে হয়ে থাকে। এরপর আরেকটা কারণ হলো ফিয়ার অ্যান্ড গ্রিড বা ভয় ও লোভ ফ্যাক্টর, যা আমাদেরকে এই জাতীয় গেমে মজিয়ে রাখে।
যেমন প্রথম দু একবার এই জাতীয় গেমে ফ্রি বোনাস নিয়ে খেলে যদি 50-100 টাকা জিতে যায়, তাহলে মনের মধ্যে লোভ কাজ করে যে কোনো টাকা না লাগিয়ে যদি এখান থেকে 50-100 টাকা জিতে যায়, তাহলে নিজের টাকা লাগিয়ে যদি বেশি বেশি খেলি, তাহলে আরও কত কত জিতবো। আবার প্রথম দু একবার নিজের টাকা লাগিয়ে খেলে যদি হেরে যায়, 50-100 টাকা যদি চলে যায়, তখন সেই 50-100 টাকা ফেরত পাওয়ার আশায় যে পরেরটা খেললে হয়তো জিতে যাব, আবার হারলে আবার পরেরটা খেললে হয়তো জিতে যাব, এভাবেই মনের মধ্যে সেই লসের ভয়টা কাজ করে। আর তার ফলে আমরা একটা গোলাকার ফাঁদের মধ্যে পড়ে যাই, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে আমাদের মনোবিদের সাহায্য নিতে হয় বা নেশা মুক্তি কেন্দ্রের সাহায্য নিতে হয়। ততদিনে ওই লস হওয়া 50-100 টাকা হাজার পেরিয়ে লাখে অবধি পৌঁছে যায়। খবরের চ্যানেল বা টুইটারে এরকম রিপোর্ট প্রায়শই আসতে থাকে, যেখানে কোনো ব্যক্তি এই জাতীয় বেটিং অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে, আর না হয় নিরুপায় হয়ে এই জাতীয় বেটিং অ্যাপের বিরুদ্ধে মুখ খুলেছে। আর এই জাতীয় অ্যাপগুলো সেসবে কান না দিয়ে নিজেদের মুনাফা বাড়িয়ে চলেছে। ভারতের বাজারে সর্বপ্রথম বেটিং অ্যাপ নিয়ে আসা স্বপ্নের 11 প্রত্যেক বছর তাদের মুনাফা দ্বিগুণ করে বাড়িয়ে 8,000 কোটি পার করে দিয়েছে। বিরাট কোহলির ওনারশিপ নেওয়া তমুক পিএল গেমটাও ইউনিকর্ন হয়ে গেছে। তবে এই জাতীয় গেমগুলো ডুবিয়ে দিয়েছে দেশের হাজার হাজার যুবককে। এতটা শোনার পর কিছু টাকা খাওয়া লোক আর ওই হাতে গোনা দু একজন ব্যক্তি যারা এই জাতীয় অ্যাপ থেকে টাকা জিতেছে, তারা কমেন্টে উল্টোপাল্টা গালাগাল করতে আসবে আর রিপোর্ট করে এই ভিডিওটাকে ডাউন করতে চাইবে। তাই আপনারা যারা এই জাতীয় অ্যাপের ফাঁদে পড়েছেন এবং ভিডিওটাকে যুক্তিযুক্ত মনে করছেন, তাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ পজিটিভ ব্যক্তিরা যত এগিয়ে থাকবে, তত নেগেটিভ ব্যক্তিরা খুব বেশি কিছু করে উঠতে পারবে না। যাই হোক, এত সবের পরে হয়তো মনে হবে যে সরকার এই জাতীয় অ্যাপকে ব্যান করছে না কেন? কারণ রাস্তার ধারে চলতে থাকা জুয়ার ঠেকে তো প্রায়শই পুলিশের রেড পড়ে। তাহলে অনলাইনে চলা এই জুয়াগুলো চলছে কি করে? দেখুন, লটারি বা জুয়া হলো ভাগ্যের খেলা, তাই ভাগ্যের খেলা সরকারের নিয়মে ব্যান, কিন্তু স্কিলের খেলা নয়। এবার এই জাতীয় বেটিং অ্যাপগুলো নিজেদের গেমকে কখনোই ভাগ্যের খেলা বলে না, তারা এটাকে স্কিলের খেলা বলে। অর্থাৎ আপনি প্লেয়ার চিনুন, তাদের পারফরম্যান্স দেখুন, তারপর ফ্রিতে প্র্যাকটিস করুন, তারপর টাকা লাগিয়ে আপনি খেলুন। এখানে আপনি যতই প্লেয়ারদের চিনবেন, তাদের পারফরম্যান্স ফলো করবেন, আপনার স্কিল তত বাড়বে। আর এটা কোনোভাবেই ভাগ্যের খেলা নয়, এটা ওই কোম্পানিদের কথা, আমার কথা নয়। আর এই জায়গাতেই এরা আইনের ওই লুপ হোল থেকে বেরিয়ে যাচ্ছে। আর আমাদের ন্যায়পালিকা সুপ্রিম কোর্ট এটাকে পুরোপুরি রাজ্য সরকারের হাতে ছেড়ে দিয়েছে। রাজ্য সরকারে নিয়ন্ত্রণ করবে কে এই জাতীয় ব্যাটিং অ্যাপগুলোকে চলতে দেবে আর কোন সরকার দেবে না। তাই তো তেলেঙ্গানা, উড়িষ্যা, আসাম, নাগাল্যান্ডের মতো কিছু সরকার এই জাতীয় বেটিং অ্যাপকে তাদের রাজ্যে ব্যান করে রেখেছে। এবার নাগাল্যান্ড নামটা শুনে আপনার মনে হয়তো প্রশ্ন আসবে যে নাগাল্যান্ডের নামে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে লটারি ব্যবসা তো রমরমিয়ে চলছে, তাহলে নাগাল্যান্ডে এগুলো ব্যান কি করে? আসলে লটারি ব্যবসাটা পুরোপুরি একটা আলাদা ব্যবসা। সেটা নিয়ে আমরা অন্য কোনো দিন ভিডিও বানাবো। যদি সেটা নিয়ে কোনো ভিডিও দেখতে চান, তাহলে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে রাখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ, এই জাতীয় গেমের ফাঁদে পড়বেন না। কারণ এরা আপনাকে কোটিপতি করার লোভ দেখিয়ে নিজেরা আরবপতি হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের জন্য ধন্যবাদ।